إن الحمد لله والصلاة والسلام على رسول الله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى صدق الله المولانا العظيم আমার সম্মানিত প্রিয়জনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয়জনরা, আশা রাখি আপনারা যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আলহামদুলিল্লাহ। আমার প্রিয়জনরা, আমরা ধারাবাহিকভাবে আখেরাতের প্রস্তুতি আখেরাতের জীবন নিয়ে আলোচনা করছিলাম পূর্বের বেশ কয়েকটি ভিডিওতে। এর ধারাবাহিক অনুযায়ী আজকেও চেষ্টা করবো আখেরাত বিষয়ে কিছু কথা বলার এবং জানার জন্য। ইনশাআল্লাহ ওয়া তৌফিকু ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয়জনরা, আজকের এই দুনিয়াতে পূর্বের এই দুনিয়াটা হলো আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য জায়গা। আখেরাতের প্রস্তুতি নেওয়ার জায়গা হলো এই পৃথিবী, এই দুনিয়া, ইহজগৎ। আমরা যেই জগতে এখন বসবাস করতেছি এটি হলো আখেরাতের ফসল বোনার জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখেরাতের ফসল বোনার জায়গা। আখেরাতে ফসল যদি দুনিয়াতে বোনা যায় তাহলে আখেরাতের সুখ শান্তিময় জীবন পাওয়া যাবে, আর তার বিপরীত করলে আখেরাতে গেলে কি দুঃখময় জীবন, অনন্ত অসীম, যার শেষ নাই। এই দুটার জন্যই এই দুনিয়াতে এখন যারা আল্লাহর হুকুমগুলো ভালোভাবে পালন করতেছে, মানতেছে, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবন গঠন করতেছে, ফ্যামিলি, সমাজ, রাষ্ট্র পর্যন্ত যাদের এই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতেছেন তারাই আখিরাতের জীবনে সফল হবেন এবং দুনিয়াতেও সফল। যদিও দুনিয়াতে তাদের জন্য না বালা মুসিবত, জুলুম, নির্যাতন, নিপীড়ন আছে। তো আমার প্রিয়জনরা, আমরা আজকের ভিডিওর শুরুতেই তিলাওয়াত করছিলাম সূরা আন-নাজিয়াহ। সূরা আন-নাজিয়াতের 37, 38, 39 আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোতে এই দুনিয়ার জীবনে যারা লাগামহীন জীবনযাপন করতেছেন, আখিরাত বলতে তাদের কোনো চিন্তা চেতনা, কোনো গবেষণা নাই, কোনো ভয় নাই, এই লোকগুলা এই দুনিয়াতে লাগামহীন চলতেছেন। তাদের দৃষ্টান্ত এখানে তুলে ধরছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 37 নং আয়াতে যে কথাগুলো বলছেন যে তখন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছিল, এটা ফেরাউনের সময়ে ফেরাউন যে সীমা লঙ্ঘন করেছিল, কিন্তু এই সময় কি ফেরাউনের এই দোষরা নাই, ফেতাত্তারা নাই যে তারা সীমা লঙ্ঘন করতেছে না? আছে, ছিল, এবং তারপরে আমরা এই মুহূর্তে অতীতে এগুলা দেখেছি, এবং এই মুহূর্তেও আমাদের প্রিয় জন্মভূমিতেই যেই তাণ্ডব তারা করতেছে, যে নিপীড়ন, নির্যাতন, জুলুম করেছিল, এই জুলুমের ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও তাদেরকে কি তো আখিরাত তো হয়ে গেল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 38 নং আয়াতে বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে বেশি ভালো মনে করে বেছে নিয়েছিল। ওই যে আখিরাত বলে তারা মনে করে দুনিয়াই নগদ যা পাও হাত পেতে নাও, পাখির খাতায় শূন্য থাক, যে তারা এই আখিরাত বাকি, ওইটা পরবর্তী জীবন, এটা হতে পারে না হতে পারে, বা হলেও আমি যেহেতু সিলসিলায় জন্মগত মুসলিম, আমার আল্লাহ ক্ষমা করে দেরি সোজা জান্নাতে দিয়ে দিবেন, এই ধরনের মানসিকতায় যাদের কাজ করতেছে তারাই কি এই দুনিয়ার মধ্যে অরাজকতা, অনৈতিকতা, জুলুম, নির্যাতন, লুটপাট,
ইফটিজিং, নারী দর্শন, মানে যত ধরনের নোংরামি আছে, ঘুষ, সুদ, সব কিছু তাদের জন্য এই দুনিয়াতে হালাল করে নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মূলত এই আয়াতে যে দুনিয়ার জীবন যারা কে প্রাধান্য দিয়েছে, আমরা পূর্বের ভিডিওতে সূরা তাকাসুরে বলছিলাম যে যারা এই দুনিয়ায় প্রতিযোগিতা করে কার চাইতে কে কত সম্পদশালী হবে, সম্পদ যত হয়েছে তার সাথে আরও কত বেশি করা যায়, এই কথাগুলা সূরা তাকাসুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আয়াতে তুলে ধরেছিলেন। তো আমার প্রিয়জনরা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলছেন যে এবং দুনিয়ার জীবনকে বেশি ভালো মনে করে নিয়েছে কারা? ওই যারা লুটোরাজ, ঘুষখোর, সুদখোর, মানুষের উপরে নির্বাচারে জুলুম নির্যাতন চালিয়ে তারা তাদের ক্ষমতা, তাদের দাম্ভিকতা, তাদের এই দুনিয়ামী সম্মান বজায় রাখার জন্য যত সব জুলুম আছে তারা মানুষের উপরে সেগুলো প্রয়োগ করে। আর তারা মনে করে এই দুনিয়ার মধ্যেই যত সুখ শান্তি, মানে নগরটারে আমরা তারা বেছে নিয়েছিল। তো তাহলে তাদের পরিণাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন? তাদের পরিণাম ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামই হবে তার ঠিকানা। আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। কারণ এটা তো হলো যে আখিরাতে যখন তাদের বিচার ফয়সালা হওয়ার পরে তারা যারা দোষী হবে তাদের জন্য জাহান্নাম। কিন্তু দুনিয়াকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিবেন না। বিভিন্ন দেশে বিভিন্ন জুলুমবাজদের এর পরিণাম দেখেছি। ফেরাউনের পরিণাম, কারুনের পরিণাম, আবু জাহল, লাহাব, উতবা, শাইবা, এই সময়ের এই যুগের বিভিন্ন দেশের বিভিন্ন মুসলিম দেশগুলোতে যে ক্ষমতাধরদের পরিণতি আমরা দেখেছি। এই এখনো আমাদের দেশের তরতাজা রক্তের দাগগুলো শুকায়নি। এই জুলুমবাজদের তাদের এই পরিণাম আমরা দেখতেছি, আরও দেখব ইনশা আল্লাহ। তাহলে আমার প্রিয়জনরা, এই অনৈতিক কর্মকাণ্ড করে এটা তো নগদ দুনিয়াতে আমরা দেখতেছি, কোনো লাভ হচ্ছে? লাভ হবে? লাভ হতে পারে। তাহলে কেন এই মানুষগুলা, কেন আমরা এই দুনিয়ার জন্য, দুনিয়ার সামান্য সময়ের জন্য, সামান্য সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমুদ্র, মহাসমুদ্রের মধ্যে আঙ্গুলকে এভাবে ডুবিয়ে, মানে চুপিয়ে যদি আবার উপরে উঠানো হয়, এরপরে যতটুকু পানি অবশ্যই থাকে সেটা হলো দুনিয়ায়, আর বাকি যত পানি থাকে সবগুলো হইল আখিরাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই একটা আঙ্গুল পানিতে ডুবানির পরে বা চুবানির পরে উপরে উঠলে কতটুকু পানি থাকে এটা আমরা সবাই বুঝি। এই এতটুকু সুখের জন্য, এতটুকু সম্পদের জন্য আমরা এত ময়রা হয়ে উঠে লাগামহীন জীবনযাপন করি। আল্লাহু আকবার। আমার প্রিয়জনরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 নং আয়াতে তাদের কথা বলছেন যারা সফল। আমরা ভিডিও শেষ করে দেবো, পরবর্তী ভিডিওতেই যারা সফল হয় তাদের কথাগুলা জানার চেষ্টা করবো। এরপর আমরা আজকের এই ভিডিওর কিছু অংশ বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 40 নং আয়াতে বলছেন যারা সফল দুনিয়াতে এবং আখিরাতে হবেন তাদের আচরণ কি, তারা কিভাবে হয়। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, আর যে ব্যক্তি নিজের রবের সামনে এসে দাঁড়াবার ব্যাপারে বিদ ছিল এবং নফসকে খারাপ কামনা থেকে বিরত রেখেছিল। প্রিয় জনেরা, এই আয়াতের আলোকে আমরা আগামী ভিডিওতে কথা বলবো যে দুনিয়া এবং আখিরাতের সফল কারা। যারা আখিরাতের প্রস্তুতি নিয়ে জীবনযাপন করে তারাই সফল হবে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।